গাজায় নারকীয় তাণ্ডবের মধ্যে ইসরায়েলের কাছে $51 কোটি যুদ্ধাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত বম গাইডেন্স কিট। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে তারা জানায়, এই সিদ্ধান্ত ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। সোমবার ইসরায়েলের কাছে $51 কোটি মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সরকার। এর মধ্যে রয়েছে কোনো হামলায় বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত বোম গাইডেন্স কিটও। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরানের ওপর হামলায় ইসরায়েল উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র ব্যবহার করার পরই এই বৃহৎ আকারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন করা হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA জানায়, দুটি ভিন্ন ধরনের যৌথ প্রত্যক্ষ আক্রমণ যুদ্ধাস্ত্র জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন JDAM এর জন্য 7,000-এর বেশি বোমা নির্দেশিকা কিট অন্তর্ভুক্ত রয়েছে। আছে প্রকৌশল সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তাও। গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে এর সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে, যদিও এ ব্যাপারে এখনও অনুমতি দেয়নি মার্কিন কংগ্রেস। তবে একে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ বলেও জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র বিক্রির ফলে ইসরায়েলের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, যা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার আগুনে ঘি ঢালার মতো হতে পারে। আফরিন মৌ, নিউজ 24।